بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود শুননা ইজ্জত আল্লাহু আকবার কয় না বুঝি আল্লাহু আকবার قتل أصحاب الأخدود তাফসীর করতেছি খুব মনোযোগ আসলে তাফসীর না তরজমা কারণ তাফসীর করলে আপনারাও বুঝতেন না আমিও করতাম পারতাম না কারণ বড় বড় হুজুরে বসে রয়েছে ভিতরে ঢুকুন যাইতো না খালি উপর দিয়া খুব মনোযোগ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود إلى آخر الآية آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله অলৈতলি আবাবিল তরুণ সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং স্টেজে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম আমার সম্মুখ প্রাণে দ্বীন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর পাগলেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদিগকে এমন এক মহতি মজমা মিলাইবার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ খুশি না বেজার খুশি কারা কারা আল্লাহু আকবার কন্যা জোরে সোরে দিল থেকে জোরে সোরে কন্যা আল্লাহু আকবার हर्च खाही बाश लेकिन अंधु के दीवाना बाश हर्च खाही बाश लेकिन আমাদের সিরার মধ্যে তো হলিউড বলিউডের নায়ক নেই কাদের নাম
করা হয় না। সাকিব আল হাসান রে চিনি, মেসি রে চিনি, রোনাল্ডো রে চিনি, যদি কয় আল্লাহ আল্লাহদের নাম চিনুনি জানুনি, হুজুর এটা কোন জগতের হালুয়া, কথা কয় না। যুবকের পেটে পাড়া মারলে আওয়াজে সন্তুষ্ট না, ভলিউম কমাও, ক্যান ক্যান করে গেল, এই দুটো অফ করো, বক্স অফ করে দাও, শুধু সেট, শুধু মাইক। ও মেয়েরা মোহতারাম ভাই হোক, আরো দ্রুত ক্যাপচার করবে, ডিলে অফ করো, ডিলেট অফ করে দাও, লাগবে না প্যান্ডেলে ভাই। যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা ওয়ার রাহমাত তানজিলু ইনদা যিকরিল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের নাম যে মজলিসে নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহ ওয়ালাদের নাম এসে গেলে নিব, রাজি আছি না ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে মালিককে দেখাবো, মালিক আমল নামা দেই সোনারে মাওলা, সিনাটা পরীক্ষা করে দেখো, আমার সিনার মধ্যে তোমার মাহবুব বান্দাদের নাম আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব, নাম কি? আমার নবীজি একদিন ডাক দিছে, উবাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আইসো। আসছে, কয় উবাই জানিস নি আল্লাহ একটা কথা কইছে, হে খুব মনোযোগ দিয়ে, আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি। নবীজি বললেন, উবাই জানিস নি আল্লাহ একটা কথা কইছে? উবাই ইবনে কাব কয়, নবীজি কি কথা? আমার নবীজি বললেন, উবাই আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাই, আল্লাহ আমারে কইছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? যার উপরে কোরআন নাযিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। আল্লাহু আকবার। যার উপরে কোরআন নাযিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। আল্লাহ, কথার কথা, সভাপতি সাহেব যদি আমারে কয় অমুক যুবকরে কোরআন পড়ে একটু শোনান, অত বড় একটু ফু দিয়া দেন, ওর কলিজাটা এত বড় হয়ে যাবে, করা হয় না? বললাম একটু বাড়াও। তুমি মুহতারাম ভাইও, নবীজি বললেন আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে, হাউ মাউ করে কেন্দ্রে দেয়, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। নবীজি বললেন, কি রে উবাই কান্দিস কে? কাঁদো নবীজি, আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? আল্লাহু আকবার কন্যা। আমার নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছিনি, আয় আমার কাছে, পাশে যাইকে বসায়, বরকতি জবানে নিজে তেলাওয়াত কইরা শোনায়, শুনাইয়া শুনাইয়া কয়, উবাই তোরে একটা লকব দিব, নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি লকব দিলেইতেন, এক এক লকব দিতেন। আমার নবীজি ডাক দিয়া কয়, উবাই তোরেও একটা লকব দেই, আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। দেখছেন কি কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহ বান্দার নাম নেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বান্দার নাম নেয়। ও মেরে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহর নাম যদি আইসা যায়, চিৎকার দিয়ে নিব, রাজি আছি ইনশাআল্লাহ? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমি তাফসীর একটু করব, তবে ভয়ও লাগতেছে। বলে কেন? একটা কথা আছে, মিয়াবাড়ির বিড়ালও মিয়াজি হয়। মিয়াবাড়ির বিড়ালও মিয়াজি হয়, এর মানে মোল্লা বাড়ির বিড়ালও কি হয়? মোল্লা হয়। এই কথা কেন বললাম জানেন? সিলেটের মানুষ এরা তাফসীর শুনতে শুনতে মোটামুটি ছোটখাটো মুফাসসির হয়ে গেছে। আরে কথা কেন? এরা তাফসীর শুনতে শুনতে, হ্যাঁ, কোথা লাগে একটু বেশি মনোযোগ দিয়ে। আচ্ছা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজ। সূরার নাম সূরাতুল বুরুজ, সূরার নাম সূরাতুল বুরুজ।
কোরআনে হাকিমের 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? আয়াত সংখ্যা 22। সূরাটা মাক্কি সূরা। এই সূরার মূল কথা আগে আপনাদেরকে বুঝাইয়া এরপরে আমি সূরার মধ্যে ঢুকবো, খুব মনোযোগ দিয়ে। মূল কথা হইল, যুগে যুগে মুমিন বান্দারা যারাই মুসলমান হয়েছে, যারাই ঈমান আনছে, তারাই কষ্ট সহ্য করছে। যারাই আল্লাহকে ভালোবাসছে তাদের সামনে কষ্টের স্টিম রুলার চলছে। এক কথায় বলতে গেলে মহব্বতে ঝাল আছে। মহব্বতে কিতা আছে? আরে কয় না, মহব্বতে কি আছে? তবে মজাও আছে। কি আছে? মজাও আছে। আপনার দেশে শুটকি ভর্তা খাইনি? শুটকি ভর্তা খায় না? শুকনো মরিচ ভর্তা খায়, বুইরা কাঁচা মরিচ দইলে দইলে পেস্ট দিয়ে ভাত খায়। আর কিরে কি হয়েছে? খাইস ছেড়ে দে। না, মজা লাগে। আরে কথা খাই না। হ্যাঁ, মোহাম্মতে ঝাল আছে, মগর মজা আছে। এর মূল কথা। মোহাম্মতে পরীক্ষা আছে। জান্নাতে যাইতে হইলে পরীক্ষা লাগে, জাহান্নামে যাইতে কোনো পরীক্ষা লাগে? আরে কথা কয় না। জান্নাতে যাইতে কি লাগে? জাহান্নামে যাইতে কি লাগে না? পরীক্ষা লাগে। মাটি কাটতে পরীক্ষা লাগে, পড়াশোনা করা লাগে। লেবারের কাজ করতে পড়াশোনা করা লাগে না? বক্স দিয়ে দেবো, আওয়াজ মনে ফিডব্যাক ভালো। পক্ষ থেকে বলা হয় জান্নাতে যাবি তো পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায়? একটু বুঝে তো মেরে মোহতারাম ভাইও, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এজন্য সুবহানাল্লাহ এসে গেলে বলবো, রাজি আছি না ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম, ও মেরে মোহতারাম ভাই, আবার সেখানে ফিরে যাই। মহব্বতে ঝাল আছে। কি আছে? আল্লাহু আকবার। হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া, গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। গরম বালুর মধ্যে চিৎ কইরা শোয়ায়। আসিয়া মালিকরে ডাক দেয়, ও মাওলা, দেখছো নি আমার অবস্থা? ফেরাউন তোমার জন্য আমারে মারতেছে রে মাওলা। মালিক বললেন, পাগলি, ব্যথা কি টাকা বেতন? বলে, মুখ চেহারার দিকে তাকাইলে নুরানি চেহারা, মনে হয় দিলে যেন কি শান্তি, মনে হয় রাজা বাদশাহ। আমার হিসাবটা অন্য বক্তাদের হিসাবটা আলাদা। আমি যে পরিমাণ ঘন কথা বলি, এই জায়গাটাই সমস্যা। এই ভোল্টেজ কত? হ্যাঁ, কত? কেন 200 হবে? 220 হবে? 220 কম কেন? এই মূল জায়গায় ধরা পড়ছে। হ্যাঁ, কেন? আর কিছু? ওর ইকুইপমেন্ট ভালো, সব ঠিক, ওই এক জায়গায় ধরো। আর্থিং কয়টা করছো? 2টা করছো। কত এমএম দিয়ে টানছো? হ্যাঁ, তার এমএম কত? 6 না 3? 6 দিয়ে টানলে তো আর্থিং। তুমি কি 2টা একসাথে দিছো? ডেকোরেশন আর এটা একসাথে দিছো? তো তুমি ব্যাটারি লাগাইতা। আর্থিং দুর্বল। স্টেবিলাইজার আনছো? কই দেখি, আমারে দেখো। কই দেখি ভোল্টেজ কত? লাগাও নাই? কত আছে? 200 নিচে। এই তো ভাই, কিছু করার নাই। আসলে ওরও কিছু করার নাই, বুঝতে পারছি। তবে এটার বুদ্ধি হলো মাইক কম লাগানো। মাইক কয়টা লাগাইছো? সব মিলে দরকার কি? 10টা লাগাইলে যথেষ্ট। সেট কত আনছো? 1000?
আচ্ছা ঠিক আছে, আমার করতে হবে। আল্লাহ মেরে মোহতারাম ভাইও ওইটাই দিয়ে দাও, এটা সে তো ওইটা আর একটু ভালো ছিল, দাও দাও, ওইটাই দাও। হ্যাঁ দিলে দিলে বুঝে নেব। রাজি আছি না ইনশাল্লাহ? আরে কথা কয় না, আপনারা আসেন তো না ঘুমিয়ে গেছেন? ঘুমালেই তো, আমি যাইতেছি না আজকে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমি এখানে থেকে যাবো। তো তাফসিরে ঢুকবো এখনই, এতক্ষণ শুধু বাইরে দিয়ে চুলকেছি, এখন মজা লাগবে। ভাইও যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। এ তাফসিরে ঢুকতেছি, খুব মনোযোগ। সূরার নাম বুরুজ। সূরার নাম কি? আরে কয় না, সূরার নাম কিটা? পিছন দিক দিয়ে ঘুমাই গেছে মনে হয়। সূরার নাম কিটা? বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। শুননা ইজ্জত আল্লাহু আকবার কয় না, বুঝি আল্লাহু আকবার। قتل أصحاب الأخدود। তাফসীর করতেছি, খুব মনোযোগ। আসলে তাফসীর না, তরজমা। কারণ তাফসীর করলে আপনারাও বুঝতেন না, আমিও করতাম পারতাম না, কারণ বড় বড় হুজুরে বসে রয়েছে, ভিতরে ঢুকুন যাইতো না, খালি উপর দিয়া। খুব মনোযোগ। ওয়াসসামা'i যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চারটা কসম খাইয়া বান্দাদেরকে কিচ্ছা শোনায়। সুবহানাল্লাহ কইতেন না? যারা কয় কিচ্ছা নাই, কিচ্ছা আসেনি? আসেনি কিচ্ছা? শুধু আসেনি কয় না, যে কিচ্ছার শুরুতে চারটা কসম আল্লাহ খাইছে, ওই কিচ্ছার দাম কম না বেশি? والسماء ذات البروج, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। واليوم الموعود, কিয়ামতের দিবসের কসম। কিয়ামত হবে, বিশ্বাস আছে নি সবার? কথা বলেন, আছে? সবার আছে? দুইটা শেষ। وشاهد ومشهود, শাহেদ ঘুরে ফিরে দিতে বারবার আসে। এক কথায় শুক্রবার। কি বার? কথা কয় না, কি বার? খাস বাংলায় কয় শুক্রবার। কি বার? আরে শুক্রবার। কি বার? যুবকদের নামাজের দিন। যুবকদের কি দিন? বেলা 11টার সময় মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে একটা স্ট্যাটাস দিবে, জুম্মা মুবারক। গোসল টোসল কইরা বেলা যখন 12টা বাজে, মারে কবে, মা কয় কি, কয় যে গত সপ্তাহে যে নামাজ পড়ছিলাম, যে প্যান্ট আর পাঞ্জাবি, ওইটা কই দেখছো? কারণ সারা সপ্তাহে যুবকের আর নামাজের খবর।
এই প্রকারের মুসল্লিদের নাম হইল শুক্কুর আলী। এটা আলী। আর একদল আছে ইদুর আলী। দুই ঈদের নামাজে তাদের নামাজের কথা মনে পড়ে যে আজকে নামাজ পড়তে হবে, নাইলে নেতা তো ঈদের নামাজে একটু সামনের কাতারের নাম ভাবসাব আছে কথা হয় না। আর একদল আছে বরাত আলী আর কদর আলী। সবে বরাতে আর সবে কদরে মসজিদের বারান্দা তাদের পূর্ণ দখলে, 4 ফ্লাক্স, এরপরে পানের বাটা নিয়ে ঢোকে। ঘুমকে প্রতিরোধ করতে হবে, দুর্বার আন্দোলন। আজকে রাতে ঘুম আসতে দেওয়া যাবে না, রাতের মধ্যে জান্নাতে ঢুকতেই হবে। আগামীকাল টিকিট সোল্ড আউট। নামাজ কি শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত? চেষ্টা চালাবো কারা কারা দেখি তো, একটু মোটা করো, একটু মোটা করো। রাজি আছি ইনশাআল্লাহ? এরপর মা গত সপ্তাহে যে নামাজ পড়ছিলাম ওই প্যান্টটার পাঞ্জাবি মা বের করে দেয়, সুন্দর করে পরে পয়রা টয়রা মসজিদে যায়, ডুববে ডুববে ভাব। এর আগে একটু রোদ টোদ পোয়ায়, দেখেন নখ টক বড় হয়েছে নি, কথা খায় না। এরপরে ওই যে টুপি, টুপি তো গত সপ্তাহে জিন্সের প্যান্টের চিপায় ভাঁজ করে রেখে দিছিল। হ্যাঁ, ওই টুপি কি কয় টাইনা টাইনা বের করে জিন্সের প্যান্টের চিপাতে, খাজানা থেকে বের করে। দেখেন আমি দেখছি, এই জন্য বলতেছি, আমি অনেকেরই দেখছি এটার ভাঁজ খুলে এরকম মনে একদম পাক্কা মুসল্লি, একদম মানে মাত্র নাজিল হয়েছে, নতুন নতুন মসজিদে ঢুকে ডাইন পাও না বাম পাও খবর? আরে কথা কয় না, ডান পাও না বাম পাও, কোন পাও দিয়ে ঢুকবো? কথা কয় না, কোন পাও? হ্যাঁ, হাসির চলে সুন্নত গুলো মুখস্থ রাখবো, কোন পাও দিয়ে ঢুকবো? কথা কয় না, তুলে কারণ এটা তো খালি নাইমে যায়, কথা কয় না। আচ্ছা, আমি নিজে দেখছি এই কি কয় শ্রীমঙ্গল মতিগঞ্জ না কি, ওখানে একটা মসজিদ চা বাগানের পাশে আমি আসরের নামাজ পড়তে ঢুকছি একদিন। প্রোগ্রাম ছিল সম্ভবত কমলগঞ্জে, কুলাউড়ার ওদিকে, কমলগঞ্জ শমশেরনগরে। তো ঢুকছি, আমার সামনে একদল যুবক নামাজে দাঁড়াইছে, মোটরসাইকেল রেসার হবে, চিপা চাপা টাইট ফিট প্যান্ট পরা, নামাজে দাঁড়াইছে। আমি তো দোয়া করতেছি, আল্লাহ যুবকরা কত ভালো মানুষ নামাজ পড়তেছে, আল্লাহ ওকে নেককার একটা বউ দিও, নেককার করে সন্তান দিও, সমানে মাগনা দোয়া করতেছি। ওকে পিছনে দাঁড়াইছি, মুসাফির তো 2 রাকাত পড়বো। ওরা ঠিক আছে, রুকু করছে তাও ঠিক আছে, সেজদায় যখন গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পড়তে বারান্দায় এসে বসছে, কারণ প্যান্ট তো চিপা। আর এমন জায়গায় পড়ছে সেজদায় যাওয়ার পরে ওই প্যান্ট সাথে আছে না চা বাগানে ঘুরতে গেছে, খবর যা আছে সব। নামাজ পড়ে বলবো আল্লাহ উজুটা না ছুটে যায়, কারণ নামাজের মধ্যে জোরে আসতে তো উজু ভেঙে যায়। হ্যাঁ, জোরে আসেন না, মুরব্বী আছে খবরদার। যুবকরা, যুবক গো মাহফিল তো, তো নাভির উপরে না নিচে? কথা কয় না, উপরে না নিচে? নাভির উপরে পড়বো ইনশাআল্লাহ। টাকনুর উপরে না নিচে? আরে কথা কয় না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান ইজারহু বাতারান, মশহুর হাদিস। অসংখ্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি টাকনুর নিচে পায়জামা লুঙ্গি ঝুলাই দিবে অহংকার বশত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। নাউজুবিল্লাহ। আসতে কইলেন কি মাইকের মতো আপনারাও দুর্বল, সিন্নি খাওয়াইলে তেমনি। তো পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পড়বো কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? দেখি তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেই কথাই ছিলাম, টুপি টুপি মনে আছে না, ভুলে গেছেন? মসজিদে ঢুকে হৃদয় খান, মসজিদের নাম কি? আশপাশে মসজিদ আছে, নাম কি? হ্যাঁ, ছোট করে না, সহজ করে, অলই চলে যাবে মসজিদে।
যুবক ঢুকছে বারান্দা পর্যন্ত সিদরাতুল মুনতাহা, ভিতরে ঢুকাইতে কেউ পারে না। কথা কয় না, আরে কথা কয় না। হাইড্রোলিক ব্রেক, বারান্দা পর্যন্ত সীমানা শেষ, বর্ডার, ওরে ভিতরে কেউ ঢুকাইতে পারে না। কথা কয় না। হ্যাঁ, ভিতরে ঢুকে যুবক ভিতরে যায়, সামনের কাতারে যায় না, ঢুকে সবার লাস্টে, বেরোয় সবার আগে। কথা কয় না। লাস্টে ঢুকে চতুর্দিকে তাকিয়ে দেখে জিলাপির বোতল। কথা কয় না। নামাজ শেষ হইতে দেরি, সুন্নাতের কোনো খবর আছে? সুন্নাত পড়ে, দোয়াও করে না, দোয়াও করে না। ইমাম সাহেব কয় রব্বানা যালামনা, হৃদয় খান কয় আল্লাহ জিলাপি বুঝি পেলাম না। এই কাম কোন পুরো নামাজ সুন্নাত শেষ কইরা আখিরি মোনাজাত কইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা সারা সপ্তাহের গুনাহ মাফ চাইয়া এরপর মসজিদ থেকে বের হবো, জিলাপি পাইলে পাইলাম, না পাইলে নাই। রাজি আছে ইনশাআল্লাহ? কোন কোন যুবকরা তো আবার দেখি এইভাবে সেলফি তুলে, জিলাপি হাতে, স্যান্ডেল সেরা সেলফি একটা তুলে কয় ফেসবুকে পোস্ট দেয়, অবশেষে পেলাম স্যান্ডেলটা ছিললাম। দেখছি, এমন দেখছি। এক ভাই আছে জামিল, ও একদিন দিয়ে এই পোস্ট দেয়, আমি খবিস বদমাইশ ইতা কিতা জিলাপি খাওয়ার লেগে নিয়ে গেছিস নিজে। ও ভাই, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা আমি চালাবো, কবুল করে নেওয়ালা কে? রাজি আছি কারা কারা? দেখি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান। তুমি মাথায় দিব, রাজি আছি কারা কারা? সবাই হাত তুলে না, ভয় আছে। তুমি মাথায় দিয়ে তো উল্টা পাল্টা করা যায় না। আরে কথা কয় না। তুমি মাথায় দিয়ে কি করা যায় না? উল্টা পাল্টা করা যায়? তুমি মাথায় দিয়ে সিনেমা হলে ঢোকা যায়? আরে কথা কয় না। তুমি মাথায় দিয়ে আব্দুর রহিম চাচার কাছে ডাব চুরি করতে ওঠা যায়? তুমি মাথায় দিয়া ফুপুর খোপের মুরগি চুরি করা যায়? শুধু তাই না, তুমি যে যুবকের মাথায় উঠে যায়, আল্লাহ পাক ওই যুবকের কুদরতি হাতে গুনার থেকে ফিরে রাখে। আলাইতলি জামে মসজিদ থেকে হৃদয় খান মাত্র নামাজ পড়ে বেরিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া, সমানে যা পারে তাই কইতেছে। কইতে কইতে উত্তরপাড়ার মসজিদে আখড়ার রাস্তা দিয়ে হেঁটে যায়, হৃদয় খানের চোখ পড়ে গেছে। যুবক মানুষ তো, চোখ পড়ে গেছে, পিছন পিছন হাঁটা দিছে আল্লাহর নাম নিয়ে, যা হওয়ার হবে। পছন্দ হয়ে গেছে। খবরদার খবরদার, চোখ নামায় নিলে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন 10 বছর দায়মি নফল ইবাদতের সব আল্লাহ আমল নামে উঠে। হৃদয় খান সহ্য করতে পারে নাই, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কিছু দূর যায়, দেখে এলাকা ফাঁকা, মারছে শীষ। মসজিদে একটা ইউটার্ন মাইরে এসে দেখে যে মুখে দাড়ি, মাথায় টুপি, কয় চাচা কি করলেন? হৃদয় খান কয় আল্লাহ, মাটি ফাঁক হয়ে যায়, ঢুকে যায়, চাচা হইতে চাই না, কুত্তা খাদা, ভিক্ষা লাগবে না আমার, গুল্লি মারি ভালোবাসা। কথা কয় না। জায়গায় বোল্ড আউট, জায়গায় কি? কথা কয় না। জায়গায় কিটা? শুধু তাই না, ফেসবুকের ওয়ালে যদি প্রোফাইল পিকচারে টুপি, দাড়ি, পাগড়ি পেঁচাইয়া যদি কেউ প্রোফাইল পিকচার দেয়, ওর মেসেঞ্জারে খন্নাস মাইয়ারা কোনোদিন নক করবে না। আরে কথা কয় না। এই কারা কারা পারবি? ফেসবুক যাদের আছে, তুমি বইরা পাগড়ি একটা পেঁচাইয়া, কালা পাগড়ি, এরপরে ফেসবুকে প্রোফাইল পিকচার দিবি, রাজি আছিস কারা কারা? আব্দুল, তোর ফেসবুক আইডি কিন্তু ডিসেবল হয়ে যাবে। আব্দুল, আল্লাহ কবুল ফরমাক। আমিন। কিছু কয়েন না, এটা যুগ পাইতেছিল তাই একটু গল্প করতেছি। এই যুবক, এই দুনিয়ার অবৈধ সম্পর্ক যদি বাদ দিতে পারো, আল্লাহ পাক জান্নাতে এক একজন যুবককে 72টা করে হুর দান করবে। সুবহানাল্লাহ, আসতে পেলেন? 73 নম্বরে নিজের বিবিও থাকবে। এখন সুবহানাল্লাহ একটাও নেই। দুনিয়ায় জ্বালাইছে, জ্বালাইতো না। আমার বাটা থেকে বান্ধে, আমার বাটা থেকে, আমার বাটা থেকে এই জন্ড দিয়ে দে। খুব মনোযোগ দিয়ে জান্নাতে হুর। সুবহানাল্লাহ। এই যুবক,
তুই যে হুরের পিছনে ঘুরিস না পচা, মনোযোগ দিয়ে শুনিস। আজকে তোর কিডনি নষ্ট যদি হয়ে যায়, সিলেট ওটার নাম কি জানো, উসমানী মেডিকেলে তুই ভর্তি, তোর গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে নক দিয়ে যদি বলিস জান আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ও তোর সিন কোনোদিন, তোর মেসেজ কোনোদিন আর সিন করবে না, রিপ্লাই দেওয়া তো দূরের কথা। যদি শোনে যে তুই অ্যাক্সিডেন্টে তোর পা 2টা অকেজো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই গার্লফ্রেন্ড আর তোর সাথে বিয়ে বসতে রাজি হবে না। কার পিছনে ঘুরিস? কার পিছনে ঘুরে মালিকরে ভুলে গেছিস? আজকে তোর ক্যান্সার হয়ে গেলে তোর ঘরের বিবিও তো দৌড় দিয়ে চলে যেতে চায়। এটা দুনিয়া, এটা দুনিয়া। বাপ ক্যান্সার হয়েছে, ছেলের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করছে, ভালো হয় না। শেষ মাসে আমি বললাম ভাই আর একটু চেষ্টা করে দেখো না। কয় হুজুর আর কত? চিন্তা করছে, কয় আর কত, কয় আর কত? সন্তান, নিজের সন্তান বলতেছে আর কত? বুঝে মরে যায় না কে? খতমে খাজে পান পরে মারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবো না, তবে তোমার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ কারো মোহতাজ, কারো করুণার পাত্র কোনোদিন বানায় না, তার আগেই কালিমা পড়তে পড়তে তোমার কাছে নিয়ে নিও। কারো করুণার পাত্র বানায় না, কারো গায়ে হেলান দিয়ে যেন হাঁটতে না হয়, কারো উপর যেন ভরসা না রাখতে হয়। মালিক কারো দয়ার পাত্র, কারো বোঝা আমাদের বানায় না, তার আগেই দুনিয়ার থেকে নিয়ে যায় ওই ইমানের সহিত। আল্লাহুম্মা আমিন। আপনারা বুঝবেন না, হুজুররা বুঝতেছে এটা কত বড় নিয়ামত, ইমানের সহিত মৃত্যুবরণ করা, কারো মুহতাজ না হওয়া, কারো কাছে ঠেকা না হওয়া। যুবক আয়, মালিক তোরে ডাকে, ওই মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে, দুনিয়ার অবৈধ ভালোবাসাকে তালাক দিতে রাজি আছিস ইনশাআল্লাহ? কারা রাজি আছিস ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। হাত নামান। খারাপ লাগতেছে আপনাদের? দোয়া হয়ে যাবে। وشاهد ومشهود قتل أصحاب الأخدود। শাহিদ, শুক্রবারের কসম। কি বারে? আরে কথা কয় না, কি বারে? মাশহুদ, আরাফার দিনের কসম। কসম কয়টা হইছে? কথা কয় না, কয়টা বলেন না? কয় হুজুর সব পারি, কিতা কই না পারলো একটু কোন মুজাকারা, সিলেটের মানুষ পারে আমি জানি। 1 নম্বরে কোন? 1 নম্বরে নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। কয় না, কয় না? 2 নম্বরে কিয়ামতের দিনের কসম। কিসের কসম? 3 নম্বরে কয় না? 3 নম্বরে শুক্রবারের দিনের কসম। 4 নম্বরে আরাফাতের দিনের কসম। কসম কয়টা হয়েছে? শেষ। 4 কসম শেষ। এবার আল্লাহ পাক ঘটনা বর্ণনা করেন, খুব মনোযোগ দিয়েন। কুতিল আসহাবুল উখদুদ, লানতের সাথে হত্যা করা হয়েছে আসহাবে উখদুদদেরকে। আসহাবে উখদুদ কারা? আমি 5 মিনিটে পুরো ঘটনাকে প্যাকেট কইরা পকেটে দিয়ে দিতেছি, নেওয়ার জন্য রাজি আছেন সবাই? গোবল নাই তো? খুব মনোযোগ। ইয়ামেনের এক শাসক ছিল। কোন দেশের? জালেম। কি ছিল? ক্ষমতা যারা পায় তারা একটু জালেম হইবার চায়। কথা কয় না? আর কেউ কেউ তো ক্ষমতায় যাওয়ার আগেই জালেম হয়ে যায়। আরে কথা কয় না? আমার কথা কি বুঝতে আছেন আপনারা? বুঝছেন? আমি না কিছু নাম কইতাম না, যারে আসবে তো তারা লয়ে এলো লগে কইরা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কেউ যদি আইসা যায় তাহলে লগে করে লয়ে এলো, ঠিক আছে? এই ইয়ামেন বাদশাহ এক জাদুকর ছিল, জাদুকর। এই জাদুকর বাদশারে কুবুদ্ধি শুদ্ধি দিত,
বিপক্ষ দলের মোকাবেলার জন্য এই জাদুকর ডিফেন্স করত। এই জাদুকর গেছে বুইড়ে হইয়া। এখন বাচ্চারে ডাক দিয়ে কয়, বাচ্চা কয় কি কয়, আমি তো বুইড়ে হয়ে গেছি, কবে মরে যাই তার ঠিক নাই, কি করব? ইয়াং ম্যান, ইন্টেলিজেন্ট একটা যুবক আমাকে দেন, যাকে আমি আমার এই বিদ্যাগুলো শিখে যাব, আমি মরে গেলে যেন আপনার সহায়তা করতে পারে। নাউজুবিল্লাহ। ঠিকই তো, ভালো কথা বলেছে। এই পুরো এলাকা খন ইন্টেলিজেন্ট জেনারেশন জেড, একদম মেধাবী একটা ছেলেরা চয়ন করছে। ওই ছেলে প্রতিদিন, খুব সংক্ষেপে বলতেছি তো বুঝেন, এদিকে তাকায়েন, ওই ছেলে প্রতিদিন ওই জাদুকরের কাছে যায়, সকালবেলা যায় জাদু ঠাদু শিখা, রাত্রেবেলা এসে পড়ে। প্রতিদিন যায় আসে, যায় আসে, যায় আসে। হঠাৎ যাওয়া আসার পথে দেখে কি একটা গুহা থেকে অনেকগুলো লোক বের হয়েছে, পাগড়ি পরা, জুব্বা পরা, নুরানি চেহারা। সুবহানাল্লাহ। যুবকের মনে উৎকণ্ঠা, ব্যাপার কি, এরা কারা? আরে এরা কারা, কোথেকে এলো এরা? গুহার ভিতরে ঢুকছে, ঢুকে দেখে শুভ্র দাড়িওয়ালা। কইছিল কেউ আইসে গেলে নিয়েন, কেউ আইসে গেলে কি করবো, নিয়ে নিবো, রাগ করেন না। তো ঢুকছে, ঢুকে দেখে শুভ্র দাড়িওয়ালা, পাগড়ি পরা এক বুজুর্গ বসা, আমার হুজুরের মতো। তো যুবক চাইয়া দেখা প্রেমে পড়ে গেছে, ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ। চেহারা দেখলে মানুষ চেনা যায়, চেহারা দেখলে কি চেনা যায়? আর কথা কয় না, দেখেন তো চেহারা, চেহারা দেখলে মানুষ চেনা যায়। বিশেষ করে মাদ্রাসার হুজুর যারা দেয় তো চেহারা, হ্যাঁ মনে হয় যে না বেচারা নেককার, আল্লাহর কথা মনে পড়ে। হ্যাঁ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। কাবারের দোকানে গেলে আগুন না লাগলেও তাপ আসে, আতরের দোকানে গেলে, আগুনের দোকানে গেলে না কিনতে পারলেও ঘ্রাণ নাকে আসে। কাতিয়া মাদ্রাসায় যায় বসে থাকলে আলেম না হও যদি যায়, তবে এলেমের ঘ্রাণ শরীরে আসে, নাকের মধ্যে আসে, সিনার মধ্যে ঢুকে। আমার কথা কি বুঝতে আছেন? পোস্টার কই, পোস্টার শুনেন, কইয়ে নেই। আল্লাহ মৌলানা জমিরুদ্দিন সাহেব মুহাদ্দিস জালালপুর মাদ্রাসা, মৌলানা আজিরউদ্দিন সাহেব মুহাদ্দিস ওলাইতলি কাতিয়া মাদ্রাসা, দুইজন, হ্যাঁ দুইজনের কথাই কই। এদের দরবারে যায় যদি বসে থাকাও হয়, মোহাম্মত নিয়ে চাইয়া থাকবে, তো আল্লাহ সগীরা গুনাহ ঝরাই দিবে। আমার কথা কি বুঝছেন? আর গাজা করে আড্ডায় যাবেন কবে? দোস্ত মেলা দিন হয়ে গেছে, চল না। কি তা কয়, কথা কয় না, নতুন আইসে, চল না, ঠেলতে ঠেলতে একদিন নিয়ে যাবে, কথা কয় না। আরে কথা কয় না। তো যুবক বুজুর্গের চেহারা দেখে কালিমা পড়ে ফেলছে, অর্থাৎ মনে ধরে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা দেখে কয়, এই লোক মিথ্যাবাদী হইতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বুজুর্গের হাতেও যুবক বায়াত হইছে, বুজুর্গের কাছ থেকে দ্বীনি শিক্ষা নেয়, আর কি বলে ওই জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা নেয়। নেগেটিভ পজিটিভ দুটোটা চলে, সকালে শিখে ওইটা, বিকালে বাড়ি ফেরার সময় শিখে এইটা। সুবহানাল্লাহ কইতেন না? তো যুবকের মনে মনে প্রশ্ন, পরীক্ষা একদিন করব, কোনটা সত্য কোনটা মেধাবী? তো মেধাবী তো বুঝে কোনটা সত্য। তো হঠাৎ একদিন দেখে রাস্তার মধ্যে বিশাল এক বাঘ পুরো রাস্তা ব্লক করে রাখছে। যুবক কয়, এই তো সুযোগ। সুবহানাল্লাহ। পরীক্ষা করব, জাদুকর সত্য না বুজুর্গ সত্য। পাথর একটা হাতে নিছে, বিসমিল্লাহ বইলা মনে মনে কয়, আল্লাহ যদি এই বুজুর্গর ধর্ম সত্য হয়, তাহলে এই পাথরের আঘাতে যেন এই প্রাণীটা মারা যায়। এটা বইলা বিসমিল্লাহ বইলা ফেটে মারছে। সুবহানাল্লাহ।
মারছে কে? তাই না? কে? আমার নবীজি যখন হিজরতে যাবে ঘর থেকে বেরোইছে, দেখে কি চতুর্দিক দিয়া কাফেররা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, বের হবে তো কল্লা নামাই দেবো। নজরুল্লাহ খান নবীজি বাইরা বের হইছে, শোয়াই গেছে হযরত আলী রে বিছানায় শোয়াই গেছে। আলী তুই নাক ডেকে ঘুমাচ্ছেন, টেনশন করিস না, এই যে আমানত দিয়ে গেলাম, মদিনায় নিয়ে আমার কাছে আমানত ফেরত দিবি। আলী তো নাক ডেকে একদম নিশ্চিন্তে ঘুমায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বাইরা বের হইছে, দেখে নাঙ্গা তরবারি। নবীজি কয় মালিক কি করব? কয় মাহবুব আপনি টেনশন করেন না। কয় কি করব? কয় বালু হাতে নেন, নিচে বালু হাতে, ওই বালু ছেড়ে দেন, নিচে চাইরা আল্লাহ পাক প্রত্যেকটা বালুকে এক একটা ক্ষেপণাস্ত্র বানাইয়া বুলেটের গতির চাইতেও বেশি গতি দিয়া কাফেরদের চোখের মধ্যে ঢুকাইয়া দেয়। কারণ সুবহানাল্লাহ, সবার মাঝখান দিয়ে নবীজি বের হয়ে যায়। শোয়াই গেছে কারে? আরে কথা ভাই, সবাই জিগায় কিরে আলী তুই ঘুমাইলি কেমনে? ওই দিন ঘুমাইলি কেমনে? ফাঁসির কাস্টের আসামি ফাঁসি, আগামীকাল ফাঁসি, এটা যদি জানে ঘুমাইতে পারেনি। কথা কয় না, ঘুমায়। আগামীকাল মৃত্যু নিশ্চিত, এটা যদি কেউ জানে তার ঘুম আসে? আলী তুই কেমনে ঘুমাইলি? কেন? তুই কি জানিস না কার বিছনায় শুয়ে রয়েছিস? কার বিছনায়? নবীজির বিছনায়। তাহলে কি হইলো? কাফেররা আইসে যখন দেখবে যে নবীজি নাই, তারা তো তোরে মারবে। আহাম্মক কি কস? আমি জীবনে যতদিন ঘুমাইছি জানি না যে ঘুম থেকে উঠবো কিনা, কিন্তু ওই দিন ঘুমাইছি, আমি নিশ্চিত যে আমার মরণ হবে না। আমার পশমের কি কয় বাতাসও লাগাইতে পারবে না, পৃথিবী এক প্রান্তে আর আমি এক প্রান্তে। কয় কেন? কয় নবীজি বলে গেছে। আল্লাহু আকবার কয় না? কি ঈমান ছিল তাদের, কি বিশ্বাস ছিল। তো নিক্ষেপ করে কে? রাখছে। সমস্ত মানুষ এই দৃশ্য দেখে কয় কি ব্যাপার, যুবকের মধ্যে তো মাল আছে, ধর। যুবক কি ব্যাপার? আমার মধ্যে কিছু নেই, সব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আবার কিতা জিনিস? এই সব বুঝাইছে, কালিমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। আল্লাহ এই যুবকের হাতে এমন অলৌকিক এক শক্তি দিয়ে দিছে, যুবক কানারে ডলে দেয়, চোখে দেখে, খোরারে ডলে দেয়, হাঁটা শুরু করে, কুষ্ঠরোগী শুইয়া দেয়, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? পুরো এলাকায় যখন ছড়াইছে, সবাই যুবকের পিছ পিছ হাঁটে আর দৌড়ায়, যুবক আমার এই সমস্যা। রাজার দরবারে এক মন্ত্রী ছিল, এটাও ছিল কানা। কেমনে জানি জানছে যুবকের হাতে ক্ষমতা আছে, সোনার ডালা সাজায় নিয়ে গেছে যে আমার একটু দে না। যুবক হবে না, এই সোনার লাথি মারি সোনা। তাহলে কি করবো? কালিমা পরে মুসলমান হয়, আমি দোয়া করে দেবো। সুবহানাল্লাহ। কালিমা পরে মুসলমান হয়ে গেছে, যুবক দোয়া করে দিছে, ভালো হয়ে গেছে। এই খবর রাজার কানে গেছে। কি রাজত? কি কয় দেশ আপনার, রাজত্ব তো আর একজনের। রাজত্ব কার? আর একজনের। রাজার মাথা গরম হয়ে গেছে। কি কইস? সত্যি? বলস কি? ডাক, কি হয়েছে ঘটনা? এই ঘটনা। তিনোটারে ডাকছে, বুজুর্গরেও ডাকছে, কানাডারেও ডাকছে, যুবকরেও ডাকছে। ওই যে কানা মন্ত্রী ছিল ওইটারে আগে মারছে, পরে বুজুর্গরে মারছে। যুবকরা কয় তুই কি করবি? তুই ছাইড়ে দে, মালিকরে ছাইড়ে দে, তোরে ছাইড়ে দিব। যুবক কয় কি কর? মালিক সারা যায়। সুবহানাল্লাহ। মালিক সারা যায়। আরে কথা কয় না, মালিক সারা যায়। মালিক সারা যায় না, সারার জিনিস না, ভিতরে জমে গেছে, ছাড়তে পারবো না। তোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কি করবে? পাহাড়ের চূড়ায় নে, বাইন্দা পিঠ মোড়া কইরা পাহাড়ের চূড়ায় নিচে, ওখান থেকে টুস করে ফেলাই দিবে। পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। যুবক কয় মালিক আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। বলতে দেরি, পাহাড় ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে পুরো পাহাড় ধসে যায়। সবগুলা যুবকের সাথে যেগুলো ছিল সবগুলো মাটি চাপা পইরা মইরা শেষ। যুবক হাঁটতে হাঁটতে রাজার দরবারে হাজির। আসসালামু আলাইকুম, কি তা খবর? বাদশাহ কি ব্যাপার, তুই এখানে কে? ওইগুলা কই? কই সব শেষ। ইমানদার মাথা নত করে না। আরে কথা কয় না, ইমানদার কি করে না? কি হয়? জেদি হয়। কি হয়? আরে কথা কয় না, কি হয়? জেদি হয়।
মাইর খায় সেটি হবে। দেখেন নাই আমাকে ওলামা একরাম হাতে রশি লাগাইছে, পায়ে বেরি লাগাই টানছে, মাথা নত করে নাই, মাথা নত আপোষ করে নেই, কথা কয় না, কি করে নাই, কি ব্যাপার সব মরে গেছে। ধর ধরছে সমুদ্রের মাঝখানে নিয়ে আস্তে করে সমুদ্রের পানিতে ফেলাই দিবি, ডুবাও মেরে ফেলবি। ভালো সুন্দর পরিকল্পনা নিয়ে গেছে। সমুদ্রের মাঝখানে যেই গেছে যুবকটা, আল্লাহ তুমি যথেষ্ট, বলতে দেরি পুরো সমুদ্র তুফান, নৌকা গেছে উল্টা, সবগুলো গেছে ডুবে, যুবক পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বাদশাকে কিরে তুই এখানে কে? ওইগুলা কই? কই সব ডুবে গেছে। ডাজন্ট ম্যাটার, মানে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এবার যুবক কয় বাদশা মারতে পারবি না, তবে আমি যেমনে বলি যদি এমনে করিস তাইলে মারতে পারবি। বাদশা কয় আরে এতক্ষণ তাহলে দেরি করলি কে? তাড়াতাড়ি কর, এটাই তো চাই। শুলে চড়া, সমস্ত জনগণের ডাকছে, শুলে চড়াইছে, তীর নেই, খুব সংক্ষেপে বলতেছি, 4 ঘন্টার কথা 4 মিনিটে, তীর নেই নিছে, বল বিসমিল্লাহির রব্বিল গুলাম বইলা তীর মারছে, এখানে লাগছে, কালিমা পড়তে পড়তে যুবক সবার সামনে শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখা পুরো দেশের সমস্ত মানুষ একসাথে বলে উঠছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রাজার মাথা নষ্ট, কিরে করলাম কি হইল, কি মারলাম একটারে, এদি সব দাঁড়ায়, আরে কথা কয় না, মারি একটারে, এদি সব দাঁড়ায় গেল, আরে কথা কয় না। দেখেন মোবাইলে দেখেন, স্যার দেখেন মারি একটারে, ওই একটাই পড়ে থাকে, আরো 20টা লাভ দিয়ে আসে, আরে কথা কয় না, কথা কয় না, আমার কথা বুঝতে আছেন না আপনারা? স্যার দেখেন মারি একটারে, আরো 10টা লাভ দিয়ে আসে, আপনারা কি বুঝতে আছেন আমার কথা? মারে একটা, দাঁড়ায় কয়টা? 1000টা। বুঝেন তো রাজা কয় না, সহ্য করা যায় না। কয় কি করবি? গর্ত খনন কর। গর্ত খনন করা হয়, ওখানে আগুন জ্বালানো হয়, খুব সংক্ষেপ, খুব মনোযোগ দিয়েন, ওই আগুনের মধ্যে ধরে ধরে ফেলানো হয়, ওই গর্তের সামনে নিয়ে দাঁড়ায় আর কয় এই আল্লাহরে ছেড়ে দে, তুই আমারে ছাড়, আমি পড়বো। ধরে দেখছিস এক মাইয়ের কোলে ছিল ছোট্ট এক বাচ্চা, এক পা গায়ে 2 পা বিছায়, এক পা গায়ে 2 বাচ্চা, তো ছোট বাচ্চা, তো মায়া লাগে। কোলের বাচ্চা গঙ্গানি দিয়ে উঠছে, মা কার ভয় করো, আমি তো আগে যাবার চাই, খালি তোমার কোলে দিকে, আপনার বাড়ি না। যেই না বাচ্চা, 2 মিনিট শেষ, যেই না বাচ্চা ঝাঁপ দিছে, ওই মা সহ আল্লাহর হারুস কাইপে উঠছে। আল্লাহ আগুনটাকে আগুন ধর, আগুনের ক্ষমতা কার হাতে? আগুন ইচ্ছা করলে পোড়াইতে পারে? পারে না। পোড়ানোর ক্ষমতা কার হাতে? সবগুলো ধইরা তাই না গর্তের মধ্যে নামাইছে, জ্বালায়া পোড়ায়া ভস্য করে দিছে। ঠিক তেমনি ভাবে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, আমেরিকায়ও আল্লাহ আগুন দিয়া পোড়াইতেছে। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ওরা পোড়াইছে, রোহিঙ্গা ভাইদেরকে পোড়াইছে, সিরিয়ার মুসলমানদেরকে ওরা পোড়াইছে। এরপরে যত জায়গায় 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 আমার মুসলমান ভাইদের রক্তক্ষরণ করছে। আফগানিস্তান চুষে চুষে খাইছে, মুসলমানদের রক্ত চুষে চুষে খাইছে। আল্লাহ কয় আমি ধরি না, ধরলে একবার ছাড়ি না, এবার পারলে আগুন নিভা। দুনিয়ার সমস্ত প্রযুক্তি অপারক সিলিন্ডার আর পারা যায় না। আমরাও দোয়া করি আল্লাহ ওই সমস্ত বেঈমানদেরকে, শিশু বাচ্চা বাদে বাকি যারা আছে পুরো আমেরিকার জ্বালায় সরকার করে দেব। আল্লাহুম্মা আমিন কোন। আর বেশি লম্বা করবো না, কারণ মেলা ক্ষুধা লাগছে, আপনাকেও আমারও ক্ষুধা লাগছে। আমি এখনই কি বলে দোয়া হবে, তার আগে এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না?
কারা কারা চাই হাত তুলি ইনশাআল্লাহ আজীবন কায়েম ও দায়েম থাকুক রাজি আছি ইনশাআল্লাহ আছেন কোন আল্লাহর বান্দা এই মাহফিলের জন্য 2 মিনিটে দোয়া এবং সিন্নির আগে সিন্নি না তো বড় কি তা কয় সিন্নি আচ্ছা সিন্নির আগে মোনাজাতের আগে 2 মিনিটে কোন আল্লাহর বান্দা আছেন কত 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 এই প্যান্ডেল করতে কত টাকা লাগবে 30-35 হাজার টাকা লাগে এই প্যান্ডেলটা করতে আসেন কোন আল্লাহর বান্দা আগামী বছর প্যান্ডেলটা করে দিবেন আসেন কোন প্রবাসী ভাইয়ের বাবা কোন প্রবাসী ভাইয়ের ভাই পুরো প্যান্ডেলটা করে দিবেন আগামী বছর একজন লোক দরকার আসেন কোন আল্লাহর বান্দা আসেন কোন আল্লাহর বান্দা প্যান্ডেলটা আগামী বছর করে দিবেন 2 জন আল্লাহর বান্দা মিলা ঝিলা 15-15-30 আসেন 2 জন আল্লাহর বান্দা যে প্যান্ডেলটা করে দিবেন আগামী বছর না এই বছর আগামী বছর আসেন কোন আল্লাহর বান্দা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হয় না ও ক্ষুধা বেশি লাগছে তবুও কম না বেশি করে ক্ষুধা লাগলে খাবার মজা লাগবে লিল্লাহি তাকবীর আপনার নাম কি জানো আবিদ ভাই এবং বাদশা ভাই 2 জনে মিলে আগামী বছর পুরো প্যান্ডেলের খরচ করে দিবে আল্লাহ তাদের দানকে কবুল ফরমাও বলেন আমিন জানে মালে আমিন করেন জানে মালে বরকত দাও আল্লাহ জমিয়ে মুর্দেগান ক্ষমা করে জান্নাতবাসী করে দাও আল্লাহ ছেলে সন্তান গুলো নেককার বানায় দাও আল্লাহ কামাই রুজিতে বরকত ঢেলে দাও আল্লাহ মনের নেক আশাগুলো পুরা করে দাও বলেন আমিন আমার কাছে কিছু চাঁদা হয়েছে জনাব জাহান আহমদ ইটালি প্রবাসী 20,000 টাকা দিবা মাশাআল্লাহ মারহাবা কর এরপরে মাস্টার জেবেল আহমদ কানাডা প্রবাসী 5,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো পুস্টার ও মাইক সুনু মিয়া লন্ডন প্রবাসী পোস্টার ও মাইক আগামী বছর মারহাবা কর না আরো জোরে কোন মারহাবা আগামী বছর মাওলানা ফুজাইল আহমদ তাইনের আব্বা মরহুম মাওলানা মাহমুদ হুসাইন দীর্ঘদিন মসজিদের মতল্লি আসলাম মাদ্রাসার শিক্ষক তাইনের রুহের মাগফিরত 20,000 টাকা দিবা আল্লাহ ফুজাইল ভাইয়ের পিতার কবরকে এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ জান্নাতি পোশাক পরায় দেন পরে না আমিন আল্লাহ আল্লাহ আপনার প্রিয় বান্দাদের তালিকায় আল্লাহ ফুজাইল ভাইয়ের পিতার নামকে উঠে নেন পড়েন আমিন কামরান নয়াবাড়ি 5,000 কামরান ভাই নয়াবাড়ি 5,000 টাকা মারহাবা পড়েন তারপরে তাড়াতাড়ি কম কর নগদ 500 টাকা আইছে নগদ 500 টাকা আর কোন আল্লাহর বান্দা আছেন আর কি দর হ্যাঁ 10,000 টাকা দিবেন আছেন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিবেন আছেন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিবেন আগামী বছর নাকি এই বছর না আগামী বছর 10,000 টাকা দিবেন আছেন কোন আল্লাহর বান্দা আগামী বছর মাওলানা নাদিম হোসেন 5,000 টাকা দিবা আগামী বছর মাওলানা নাদিম হোসেন ভাই 5,000 টাকা মারহাবা করেন মারহাবা সভাপতি সাহেবের বাতিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মনের নেক আশাগুলো পুরা করে দেন পড়েন আমিন আল্লাহ জানে মালে বরকত দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন বালা মুসিবত দূর করে দেন পড়েন আমিন আল্লাহ জামিয়া মুর্দেগান ক্ষমা করে জান্নাতবাসী করে দেন পড়েন আমিন আসেন আর কোন আল্লাহর 5,000 টাকা দিবেন আগামী বছর 5,000 টাকা দিবেন আসেন কোন আল্লাহর বান্দা কোন প্রবাসী ভাইয়েরা আসেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন মাত্র 5,000 টাকা দিবেন 5টা আঙ্গুল উঠেন না আমার সভাপতি সাহেব 5,000 টাকা মারহাবা বলেন আরো জোরে কন আল্লাহ সভাপতি সাহেবের পিতা মাতার কবরকে তুমি এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দাও বলেন আমিন আল্লাহ জান্নাতি বিছানা তাদের কবরে বিছায় দাও বলেন আমিন আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও বলেন আমিন আল্লাহ জান্নাতি হাওয়া তুমি কবরে জারি করে দাও বলেন আমিন আল্লাহুল আলামিন
তোমার প্রিয় বান্দাদের তালিকায় তার নামটা উঠাইয়া, তাদের নামটা উঠাইয়া আল্লাহ জান্নাতে এমন জায়গায় একটা ঘর দিও যেখানে বৈশা তোমারে দেখা যায়। আল্লাহুম্মা আমিন কর। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতকেও বাড়ায় দেন, করেন আমিন। আল্লাহ অসুস্থতাকে সুস্থতার নিয়ামতে পরিবর্তন করে দেন, করেন আমিন। আল্লাহ কোনোদিন কঠিন রোগ শোক দিয়েন না, করেন আমিন। জনাব তুফাইল আহমদ অলৈতলি 10,000 টাকা দিবা গাইব। মোহাম্মদ তুফাইল আহমদ অলৈতলি 10,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত। জনাব ফারহান আহমদ 500 টাকা নগদ। জনাব ফারহান আহমদ 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করো। যে এই দেন 1000 দেন, 2000 দেন, 5000 দেন, যে যা পারেন আসেন ওইটা এসে দিয়ে যান। 500 টাকা পারেন 500 টাকা দেন, 1000 পারেন 1000 দেন, 2000 পারেন 2000 দেন। যুবকরা যদি পকেটে পয়সা না থাকে মোবাইল দিয়ে যাও, সকালবেলা ছুটে নিয়ে যাও, সমস্যা নেই। আসো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নজমুদ্দিন সাহেব 10,000 টাকা দিবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন, মাশাআল্লাহ, সব তো তাহলে হুজুরের সব আত্মীয়। জিতু মিয়া উর্ফে মানিক মিয়া, জিতু মিয়া উর্ফে মানিক মিয়া 5,000 টাকা দিবেন। আগের জনের নাম কি জানো? ওইটা দোয়া তো। জনাব নজমুদ্দিন সাহেব, নজমুদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুজুরের ছেলে, সভাপতি সাহেবের ছেলে, বড় ছেলে। 10,000 টাকা। মারহাবা বলেন না। আল্লাহ ওই নিয়ত, যে নিয়তে দান করছে ওই নিয়ত পুরা করে দাও, পড়েন আমিন। আল্লাহ বেলা মুসিবত দূর করে দাও, পড়েন আমিন। মুর্দে গানদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন। হাফিজ ফখরুল আমিন লন্ডন প্রবাসী 10,000। কত ক্লিয়ার? মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না। আরো 10,000 টাকা আইছে। হাফিজ নাইম আহমদ 10,000 টাকা। হাফিজ নাইম আহমদ 10,000। জি এই ভাই লাইন পরে করি, আপনিও বসে যান। আগে মোনাজাত, মোনাজাতের রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।